বন্ধুরা এখানে কিন্তু কথিত আছে মায়ের কাছে যে যা বাসনা করে মা সেটাই পূরণ করার চেষ্টা। এখানে মা আছে, সব সময়ের জন্য মা আছে। এখানে আমাকে যদি অলৌকিক জিজ্ঞেস করো, আমি মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। এর প্রথম কারণ হলো নমস্কার বন্ধুরা, আমি রাহুল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বন্ধুরা তোমাদের স্বাগত আরজি বং ব্লগস চ্যানেলে, আর তার সাথে স্বাগত আজকে আমার নতুন একটা ট্রাভেল ব্লগে। তো বন্ধুরা এখন আমি এই মুহূর্তে আছি রাজাবাজার সায়েন্স কলেজের সামনে, আর তোমরা পেছনে দেখতে পাচ্ছ ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজ অ্যান্ড হসপিটাল। বন্ধুরা তোমরা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি এখন কোথায় এসেছি। আমি এসেছি কলকাতায় এক জাগ্রত কালী মন্দির, যাকে বলা থেকে শ্যামাসুন্দরী মায়ের মন্দির। তো সেটাই আজকে তোমাদের ঘুরে দেখাবো এবং পুজো দেবো, এখানে সব কিছুই করবো এবং এই মন্দির সম্পর্কিত সকল তথ্য তোমাদের দেবো। তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। সামনে রয়েছে শিয়ালদা স্টেশন এবং পেছনে এই বরাবর গেলেই তোমরা পেয়ে যাবে মানিকতলা ক্রসিং। আমি দাঁড়িয়েছিলাম হোমিওপ্যাথি কলেজ ও হসপিটালের সামনে, তার পাশেই লাগোয়া যে গলিটা রয়েছে এই গলিটার ভেতরেই কিন্তু শ্যামাসুন্দরী মায়ের মন্দিরটি আছে। আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি বন্ধুরা ধূপকাঠি মোমবাতির দোকান, এবং তার উল্টো দিকেই রয়েছে শেরাবালি মায়ের মন্দির। মন্দিরটি এখন বন্ধ রয়েছে। এই শেরাবালি মায়ের মন্দিরের ঠিক পাশ থেকে আমাদের চলে যেতে হবে আমাদের শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের দিকে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা এখান থেকে আমাদের সামনে ডান দিকে যেতে হবে। ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফুল মিষ্টির দোকান, এবং এই সরু গলিটার ভেতরেই আমাদের কিন্তু প্রবেশ করতে হবে, এবং প্রবেশের পরেই আমরা মন্দিরটি পেয়ে যাব। বন্ধুরা মন্দিরে প্রবেশ করার মুখেই আমরা দেখতে পাবো মায়ের একটি ত্রিশূল এবং মায়ের চরণ রাখা আছে। চলো বন্ধুরা কাছ থেকে তোমাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা মায়ের চরণটা কিন্তু একটি থালায় আলতা সিঁদুরের ওপরে মায়ের চরণটা রাখা আছে, এবং তার সাথেই লাগোয়া একটি ত্রিশূল দেখতে পাচ্ছি বন্ধুরা, খুবই অপূর্ব লাগছে। বন্ধুরা যদি সম্ভব হয় এই মন্দিরের কিছু কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথোপকথন করে নেব এবং এই মন্দির সম্পর্কিত সকল তথ্য আমরা জেনে নেব। তো চলো বন্ধুরা এই মন্দিরের কিছু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া যাক এবং সকল তথ্য জেনে নেওয়া যাক। বন্ধুরা এই মন্দিরের এক কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথোপকথন করে নেব, যিনি হলেন এই মন্দিরের ঠাকুর মশাই। তো ওনার সাথে আমরা কথা বলে নেব এবং এই মন্দির সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেব। চলো বন্ধুরা জেনে নেব। জয় মা শ্যামাসুন্দরী। সবাইকে জানায় যে মায়ের মন্দির থেকে সবাইকে আসার জন্য প্রত্যেক সময় বলি, যেখানে মা আছে মায়ের অস্তিত্ব মা নিজেই প্রমাণ দেয়। এর সকল ভক্তরা আপনি মুখে শুনতে পাবেন যে মা কেমনভাবে এখানে আছে। মা কাউকে খালি হাতে ফেরায় না, মাকে যদি চাইতে পারে মা দিতে পারে। এখানে তাবিজ কবজ কিছু লাগে না, শুধু মাকে মা বলে ডাকা লাগে। সেটাই সত্যি, সেটাই বাস্তব। মা কোনোদিন বলে দেয়নি যে আমি এটা দিলে খুশি হবো, না দিলে খুশি হবো না, তুমি এটা দিলে আমি কাজ করবো, এরকম মা হতে পারে না। আমাদের মা অত্যন্ত আপন। আর সবচেয়ে বড় কথা আমি যে কথাটা সবসময় বলি, মায়ের মুখের মধুর হাসি। আপনি যে কোনো বড় বড় মন্দিরে যান, যে মন্দিরে যান, উনি মা সোনার সিংহাসনে বসে আছে, উনি মা সোনায় ঢেকে আছে, এদের মা আছে, মায়ের মুখের মধুর হাসি আছে। তো মাকে দর্শন করতে গেলে, মায়ের মুখের মধুর হাসি দর্শন করতে গেলে শ্যামসুন্দরী মাকেই দর্শন করতে হবে। তো সবাই আসলে মানে আমার এটা একদম বড় কথা যে আমাদের মায়ের মতো সুন্দর কথা নয়। মায়ের কথা বলা আছে না ভূত না ভবিষ্যতে, আমার মতো দেখতে না ভূতে আছে না ভবিষ্যতে হবে। তো মা একই, মায়ের মতো অনেকজন চেষ্টা করছে মায়ের মতো বানাতে, কেউ পারেনি। মাকে দেখতেই আলাদা। এই অবস্থায় বলবো যে আগামী 7 তারিখ 7ই মে মায়ের অমাবস্যার পুজো। তো সবাই আসুন মাকে দর্শন করতে। একবার অন্ধকারে মাকে দর্শন করুন। আমি বারবার সবাইকে বলবো যে একটা বার অন্তত অন্ধকারে মাকে দর্শন করুন, আপনারা নিজেরাই বুঝতে পারেন যেখানে কি আছে। সেটা আজ থেকে অনেকদিনের ঘটনা, মানুষ খেতে পাচ্ছিল না, তখন মা আদেশ করেছিল যার বাড়িতে যা আছে আমার জন্য সিদ্ধ করে নিয়ে আয়, আমি তাই খাবো। কেউ মায়ের জন্য শুধু ভাত নিয়ে এসেছিল, কেউ মায়ের জন্য রাজভোগ নিয়ে এসেছিল, যার যেমন সামর্থ্য, যার যেটুকু ক্ষমতা সেটুকু মায়ের জন্য করেছিল। তো মা সেদিন তাদের খাবার খেয়ে অত্যন্ত খুশি হয়, এবং মা কি বলেছিল জানেন, তোদের খাবার খেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি, এবং আজকে থেকে তোদের জীবনে যার কষ্ট আসুক আসুক, তোদের অন্যের অভাব হবে না, তোদের সন্তানের যার কষ্ট আসুক খাবারের কষ্ট কোনোদিন হবে না। কি তোরা আমার কাছে খাবার, তোরা ওরা একই দল হচ্ছে, তারা বলেছিল মা আমরাই শুধু পাবো, বলেছিল মা না, আজ থেকে যুগ যুগ ধরে আমার মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় পাত্র উৎসব নামে অনুষ্ঠিত হবে, এবং এই দিন সকল
ভক্তেও মানে উঁচু জাত নিচু জাত, ব্রাহ্মণ অব্রাহ্মণ, দীক্ষিত অদীক্ষিত বলে কিছু নাই, সবার হাতে আমি খাবার দেবো। মাকে যে ওই দিন রান্না করে নিজের হাতে খাবার দেয় তার বংশে কোনোদিন খাবারে কষ্ট হয় না। তো অবশ্যই চেষ্টা করুন আপনাদের যার যার ইচ্ছা মায়ের কাছে মাকে খাবার দেওয়ার। আপনারা যারা ভিডিওটা দেখছেন হয়তো অনেকজনকে এর মধ্যে মা স্বপ্নাতে সাথে যে আমার এটা খেতে ইচ্ছে করছে এনে দিবি, কিন্তু এখানে তো হয় না সম্ভব, কারণ এখানে অনেক নিয়ম আছে মায়ের, সেই নিয়মে মায়ের পুজো হয়। তো সে অর্থে আপনারা নিজের হাতে রান্না করতে পারেন। আবার আরেকটা জিনিস এখানে মাকে সোনা দান করতে হয়। এবার সোনা দান করলে হয়তো আপনারা ভাবলে অবাক হবেন যে আমি কি করে দান করবো। সবাই তো একটা টিপের দাম হতো 100 টাকা, সেটুকু দেবেন। মা বলে দেবে বিশাল বড় কিছু দিলে খুশি হবে, কিন্তু এটা নিয়ম। মাকে অক্ষয় দিতে অক্ষয় পাত্রর মধ্যে যদি কেউ সোনা নিবেদন করতে পারে তার ধন ভান্ডার সর্বত্র অক্ষয় হয়ে থাকে। তো এখানে মা আছে, সব সময়ের জন্য মা আছে। এখানে আমাকে যদি অলৌকিক জিজ্ঞেস করো, আমি মাকে দর্শন পেয়েছি। আমি কেন, এখানে সবাই ভক্তরা দর্শন পায়। আমি প্রথম মাকে দেখি একদিন কালী পুজোর দিন, আমার সাথে ঘটনা ঘটে। তাকে আমি চোখ নতে রেখেছি। তার কালী পুজোর দিন কি হয়, মাকে সাজানো হচ্ছে যখন, এবার এই যে শ্বাস পড়ছে যেটা আমি পুরো দেখতে পাচ্ছি। এবার আমি ওই গর্ভগৃহে তো আমি ছাড়া সেই মুহূর্তে কেউ নেই, আর ঢোকার নিয়ম নেই, অনেক কিছু নিয়ম আছে কালী পুজোর দিন। তো সে অর্থে শুধু আমিই পারমিশন আছে ওই দিন মায়ের কাছে ঢোকার সেই সময়টাতে। তো আমি বাইরে বেরোবো, কাকে বলবো কি আমি কিছু বুঝতে পারছি না। তো আমি আমার একটু কেমন মনে হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে মায়ের নাকের মধ্যে নথটা ঢোকালাম। নথের নিচে যে জায়গাটা সেগুলো নড়ছে। তো মায়ের শ্বাস পড়ে, মা এখানে সত্যি সত্যি জীবন। বন্ধুরা, আমরা মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবো, এখানে এই মন্দিরে যারা থাকেন, যারা পুজো করেন ওদের সাথে কথা বলে নেবো এবং জেনে নেবো এই মন্দির সম্পর্কে, এই মন্দিরের মা কতটা জাগ্রত। তো চলো বন্ধুরা, কথা বলে নেওয়া যাক। আমি বলরাম শ্যামসুন্দরী, মায়ের একজন ভাই। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। এর প্রথম কারণ হলো ভক্তরা। ভক্তরা যদি মায়ের কাছে কিছু বলতে পারে, মা ভক্তদের সব মনোবাসনা পূর্ণ করে। আর মা যে এখানে জীবন্ত, ওর একটা ঘটনাও ঘটেছিল। মা চাল কলা শিখিয়েছিল। মায়ের পুরোহিত মহালয়ের পুনরূপে মায়ের জন্য বাজার করতে যায়। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে। ভিক্ষা তার কি আবদার, কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলেই ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন ওনার কাছে এই কথা বলেই ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটাও তখন বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েও চলে যায়, পুরোহিতও চলে যায়। আমাদের একটা মন্দিরের বৈশিষ্ট্য হলো আমাদের প্রত্যেক অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কেবল কালী পুজো ছাড়া। ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, আর বাবাও যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। পুরোহিত থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের মুখের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল বাজারে, ওই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার মধ্যে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কথা বলে দে চাল কলাতে দিবি না আমায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় মা অনেকে মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড়লোকের মা নয়, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল আর একটি পাকাওয়ালা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর মাকে শুধু মন প্রাণ দিয়ে বলতে হয়, তাহলেই মা শুনে। আর মা যেখানে আছে অনেক অলৌকিক ঘটনা হয়, অমনি আমার সাথেও হয়েছে। আমি মাকে অনুভব করেছি যে মা এখানে সত্যি আছে। অমাবস্যা রাত ছিল, রাত্রি ঠিক 2টো নাগাদ হঠাৎ ও ওর দিকে ধাপ করে নামে, তারপরে আবার ছুম ছুম করে ভৈরবের বাবার ঘরে ছুম ছুম করে চলে আসে। আমি প্রথম ভাবি এত রাত্রে নুপুরের আওয়াজ, না এটা হয়তো আমি ভুল শুনছি, কিন্তু আবার নুপুরের আওয়াজ ছুম ছুম করে বাজছেই ভৈরবের ঘরে। তাই আমি যেই ঘরে থাকি তার বাইরের দিকটা হলো কাছে, মানে বাইরে কে আসছে যাচ্ছে সব দেখতে পারি। আমি সেই মুহূর্তে অনেক সাহস করে কাছে থেকে বাইরে তাকাই। মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাষার মতো দৃশ্যটা। অন্ধকারের দিকেও কালো, তার চতুর্দিকে আর কেশ হাঁটু ছাড়িয়ে যাচ্ছে, আর পিঙ্ক কালারের এই মোটা পাট এই গোয়া ডাউন করে আমি দেখে অবাক হচ্ছি। কিছুক্ষণ আবার দেখছি তখন কেউ নেই। এবার আমিও ভাবতে ঘুমিয়ে যাই কে কে কে, কিন্তু সকালবেলা উঠে মাকে দেখি
রাত্রে যেমনি দেখেছিলাম সকালে উঠে সেম। তাই আপনাদের সকলকে একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, মাকে নিজের দুঃখ কষ্ট জানিয়ে, মা আপনাদের সব মনের বাসনা সব দুঃখ কষ্ট জয় মা। বন্ধুরা এবার তোমাদের বলে দিই এই মন্দিরের সময়সূচি সম্পর্কে। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে অবশ্যই এখানে চলে আসতে পারো। এই মন্দিরের এক ভক্তর সাথে আমরা কথা বলে নেবো, চলো কথা বলে নেবো, ভক্তর মনের বাসনাটা আমরা জানি। আমার নাম জ্যোতি দাস, আমি গোয়া বাগান থেকে আসছি। তো আমার মায়ের মন্দিরের সাথে মানে আলাদাই একটা কানেকশন তৈরি হয়েছে। আসলে হয়েছে আমি টিউশন পড়াই, প্রাইভেট টিচার আমি। তো রাম মন্দিরের ওখানে আমি বাস স্টপে দাঁড়িয়েছিলাম, আমার কাছে হঠাৎই একটা মেয়ে এসে জিজ্ঞেস করে যে শ্যামসুন্দরী মায়ের কালী মন্দিরটা কোথায় জানো? তো আমার তখনও অব্দি মায়ের ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, মানে ন্যূনতম আমি কিছু জানতাম না। তো আমি যাই হোক স্বাভাবিক তাকে বলি যে আমি জানি না, কিন্তু সামনে ঠনঠনিয়া কালীবাড়ি আছে আমি সেই ব্যাপারে জানি, বাট শ্যামসুন্দরী কালী মায়ের নাম আমি শুনি। তো তারপরে আমি বিজি হয়ে যাই, বাস ধরবো বা কিছু, তো আমি মেয়েটাকে আর দেখতেও পাইনি। তারপরে সে আমাকে প্রশ্নটা করে আর আমি তাকে সত্যি দেখতে পাইনি। আমি ভেবেওছিলাম যে তাকে একটু গাইড করে দিলে ভালো হতো, কিন্তু যাই হোক আমি নিজেও জানি না তাকে আমি কী বলবো। এবার আমি যখন বাড়ি ঢুকে আমি যখন ফোনটা হাতে নিয়ে অন করে সবার ফার্স্ট আমার ফোনে যে ভিডিওটা আসে সেটা হচ্ছে মায়ের মন্দিরের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেল, কখন পুজো হয়, কখন কোথায় অ্যাড্রেস, কীভাবে মায়ের পুজো হয়, সমস্ত কিছু আমার হাতের কাছে। তো আমি সেদিনে ডিসাইড করি যাই হয়ে যাক আমি মায়ের কাছে আসবোই। তো আজকে আমার আশা মায়ের কাছে পুজো দেওয়া সবটাই ভীষণ, মানে আমি নিজেকে ধন্য মনে করছি, এত সুন্দর অনুভূতি আমার কখনো হয় না। তো থ্যাংক ইউ। বন্ধুরা মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভৈরব বাবার মন্দির, চলো বন্ধুরা দর্শন করে নি, পুজো হচ্ছে দেখে নি। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं पुष्टिवर्धनं मृत्युर्मोक्षमामृतम्। ओम शिवाय शांताय कालरत्न हेतवे निवेदयामः चात्मानं नन्दति परमेश्वरं। বন্ধুরা ঠাকুরমশাই কিন্তু এই শিবের কথাই কিন্তু তখন বলছিলেন। বন্ধুরা মায়ের পুজো শেষ হয়ে গেছে এবং প্রসাদ দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, ভোগ প্রসাদে খিচুড়ি আছে এবং পাঁচমিশালি তরকারি বলা হয় ওটা আছে এবং ফল প্রসাদ আছে এবং মিষ্টি আছে। তার সাথে বন্ধুরা যে চালকলার কথা বলছিলেন সেই চালকলাও এখানে রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত অসংখ্য ভক্তরা এখানে ভোগ নেবে বলে লাইনে দাঁড়িয়ে আছেন এবং ভোগ দিচ্ছে কত সুন্দরভাবে, এবং ঠাকুরমশাই আশীর্বাদও করছেন ভক্তদেরকে, খুবই অপূর্ব লাগছে। আমরা এই মন্দিরের দুই কর্তৃপক্ষের সাথে কথা বলে নিলাম যারা এই মন্দিরের ঠাকুরমশাই, এবং তার সাথে এক ভক্তর সাথে কথা বলে নিলাম এবং আমরা এই মন্দিরের সম্পর্কিত সকল তথ্য আমরা জানতে পারলাম এবং তার সাথে আমরা জানতে পারলাম এই মন্দিরের কিছু সত্য ঘটনা, কিছু অলৌকিক ঘটনা। বন্ধুরা তাহলে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তার সাথে আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা মায়ের মন্দিরে আসো, মায়ের কাছে পুজো দাও। তার সাথে এখানে লোকেরা যেটা বলে থাকে মায়ের কাছে যে যা চায় সে সেটাই পায়। তো চলো বন্ধুরা তোমার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুনগুলো ব্লগে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। চলো বন্ধুরা টাটা, আমার নতুন কোনো ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে।